আজকে বাজার থেকে নিয়ে এসেছিলাম মটর। এই মটর দিয়ে কী রেসিপি বানাবো তাই ভাবতে ভাবতে বানিয়ে ফেললাম মটর পনির। তো প্রথমে আমি পনিরগুলোকে শ্যালো ফ্রাই করে নিলাম। এরপরে মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নেবো প্রায় 100 গ্রামের মতন কাজু। তারপর ভালো করে পেস্ট করে নেবো। এরপরে ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে কিছুটা ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো 1 চামচের মতন আদা বাটা। আদাটাকে আমরা ভালো করে ফ্রাই করে আদার গন্ধ চলে গেলে দিয়ে দেবো টমেটো পিউরিট। টমেটো পিউরিটা আদার সাথে ভালো করে মিক্স হলে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর চিনি দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। এরপর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো অল্প পরিমাণে গরম জল দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম লো করে মশলা কষাতে হবে। এরপরে দিয়ে দেবো ছাড়িয়ে রাখা মটরগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। আজকের এই রেসিপিটা তোমরা যে কোনো নিরামিষ দিনেই খেতে পারো। তো এবার মশলা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দেবো ফেটানো দইটা দেওয়ার সময় ভালো করে ফেটিয়ে নিতে হবে, নইলে মশলা দিয়ে দানা দানা বেরিয়ে যাবে। এরপরে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা কাজু বাটা দেওয়ার পর প্রায় 5 মিনিট কুক করে নেব। ভালো করে কুক করে নিলে কাজুর কাঁচা গন্ধটা চলে যাবে। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। আজকে আমি নিয়েছি ফুল ক্রিম পনির নিলে যে কোনো পনিরের রেসিপি টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। এরপর ভালো করে নাড়াচাড়া করে ওপর দিয়ে দেবো দেশি ঘি আর কসুরি মেথি। তাহলেই প্রস্তুত হয়ে যাবে আমাদের আজকের রেসিপি মটর পনির। এরপর সার্ভ করেছিলাম সাদা পোলাওয়ের সাথে। এছাড়াও এই রেসিপিটা নান বা রুটির সাথে খুব ভালো কম্বিনেশন। তোমরাও ট্রাই করো বাড়িতে। কেমন হলো কমেন্ট বক্সে জানিও।